গুড মর্নিং ফ্রম ফরিদপুর। তো গতকাল রাতে খুব ভালো ঘুম হয়নি, তো গুড মর্নিং। আমরা এখন এখান থেকেই রওনা দিচ্ছি, এই গুরুদুয়ার থেকে। সামনে গিয়ে আপডেট দিচ্ছি আবার। তারা বারেলির মধ্যে ঢুকে যাচ্ছে, আমি তো বারেলিতে যাচ্ছি না। নাথনগরী বারেলি, এই জায়গায় ভোলে বাবার অনেক রকম মূর্তি করা রয়েছে। তা নটরাজ মূর্তি, ও একটা ভোলে বাবার দ্বার বানানো। তো আমি বারেলি শহরে আর ঢুকছি না, বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে বারেলি পার করে একেবারে টিফিন করতে দাঁড়াবো। নাথনগরী বারেলি, ঠিক আছে। এখনও কালকে রাতে দাঁড়িয়েছিলাম গুরুদুয়ারায়, সব ঠিক ছিল, ঘুমটা একটু কম হয়েছে, আর বাদ বাকি সব ওকে ছিল। চলো আগে যাই, তারপরে যে যখন দাঁড়াবো তখন ভালোভাবে কথা বলছি। এর প্রথম টোল প্লাজা ফরিদপুর টোল প্লাজা পার করছি। যাক, আজকে সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে। আজকে অনেকটা এগিয়ে যেতে পারবো একবেলার মধ্যে। তো প্রথম টোল পড়লো এটা ফরিদপুর টোল প্লাজা। চলো এইভাবে এগিয়ে যাই সামনের দিকে, তারপর দেখছি। ওকে। তো এই বারেলি শহরটা এই জন্য মোটে আমার পিছন ছাড়ছে না, কিছুই ছাড়ছে না। আমি সকাল থেকে 15 কিলোমিটার বারেলি, 15 কিলোমিটার, আমি 50-55 কিলোমিটার আমার সাইকেল চালানো হয়ে গেছে। কিন্তু বারেলি এখনও সেই 15 কিলোমিটার, ওটাই এখনও লেখা দেখছি। তো ওপাশের একটা ইন্ডিকেট আমি দেখিয়েছিলাম, আর এই দিক থেকে একটা ইন্ডিকেট, এই একটা বড় নন্দী মহারাজ এখানে রয়েছে, নাথনগরী বারেলি। আর শিব ঠাকুরের পুরো একটা অধ্যায় এখানেও রয়েছে। ওখানে একটা বড় গেট করা, এখানে একটা ঘন্টা টাইপের কিছু করা আছে। তো বারেলি শহরের এন্ট্রি এবং এক্সিট দুটো খুব মানে সুন্দর গোছানো। আর এই যে আছি, এর মধ্যেই চলছি। সকাল থেকে এ পর্যন্ত প্রায় 55-60 কিলোমিটার প্রায় হয়ে যাবে সাইকেল চালানো। আগে যাই দেখি, আজকের অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, 5টায় বেরিয়েছি। তো এখন ঠিকঠাক চলছে। চলো আগে যাই, তারপর আপডেট আবার দিয়ে দেবো, অসুবিধা নেই। চলো বাই। আর জার্নির দ্বিতীয় টোল চলে এসছে। দ্বিতীয় টোল এটা খুব সম্ভবত মোরালামার টোল। আর ওই বাইকে যে ভদ্রলোক যাচ্ছে, উনি আমার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল। তা উনি আমার জন্য কিছু ঠান্ডা অথবা কোনো কিছু ব্যবস্থা করার জন্য আগে আগে চলে গেল। আর এই দেখো গাড়িটার অবস্থা। এই চলে এসছে দ্বিতীয় টোল। চলো আবার দেখাচ্ছি। সকালে শুরু করেছিলাম 5টার সময়, 40 কিলোমিটার কভার করা হয়ে গেছে। করে এখন একটা এই রেল ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি। সামনে মোটামুটি এখান থেকে এখন 100 কিলোমিটার না, এখান থেকে 90 কিলোমিটার মতো আর আছে। আজকে আশা করি মোটামুটি পৌঁছে যেতে পারবো। এই একটা রাস্তা যাচ্ছে, ব্যস্ত রাস্তা, এটা কোন দিকে কোনো কিছু লেখা নেই যদিও। তো চলেছি, সব কিছু এরকম সাইকেলে যাচ্ছে। চলো দেখে ওনার সাথে একটু আলাপ করে দিই। সকালের টিফিন ভেজ বিরিয়ানি। অনেক সময় ধরে দোকানগুলো দেখছি, তা সকালে টিফিনও করার টাইম এসে গেছিলো। তো বন্ধুরা এই দেখো, আমি কেন বলি ড্রাইভারদের একটু সম্মান দেওয়ার জন্য, তার এই একটা অবস্থা, ঠিক আছে। এই ড্রাইভার দাদা ওই যে আছে, ঠিক আছে, উনি সুস্থ আছে, কোনো অসুবিধা নেই, উনি গাড়ির মধ্যে ছিল। তো ব্যাপারটা হচ্ছে এই কারণেই বলি যে এরা একটু সম্মান পাওয়ার যোগ্য। খাওয়া নেই, ঘুম নেই, চলছে তো চলছে, চলছে তো চলছে, আর এই চাকায় ভরসা। ঠিক আছে, ও উনি সুস্থ আছে, অসুবিধা নেই। আহ, ঠিক আছে, উনি সুস্থ থাকলেই।
আমিও চলেছি সামনের দিকে। চল, এই যে প্রতি 5 কিলোমিটার 7 কিলোমিটার পর পর এই একই দৃশ্য দেখতে দেখতে আসছি। আমি মুরাদাবাদের রাস্তায়, এখান থেকে মুরাদাবাদ 40 কিলোমিটার। তো 40 কিলোমিটার হয়তো আজকে আর যেতে পারবো না। তো দেখছি মোটামুটি 20 কিলোমিটার তো যেতেই পারবো আরামসে, অসুবিধা নেই। এবার এখানে দাঁড়িয়ে ভিডিও করার কারণ একটাই, যেটা হচ্ছে এখানকার পরিবেশ। সেটা হচ্ছে এই যে পরিবেশটা, এই যে পড়ন্ত আকাশের যে সিচুয়েশনটা, এই যে চারিদিকে জঙ্গল রয়েছে, নিচে একটা আইল্যান্ড। এটা রামপুর সিটিতে ঢুকছে, রামপুর ইউপি রামপুরে। আমি এই ব্রিজটা পার করে আসলাম, তো এখন এই ব্রিজটা পার করে এগিয়ে চলেছে রামপুরের দিকে। খুব একটা সুন্দর পরিবেশ। চলেছি সর্দারজির হোটেল থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে 5টার সময় রওনা দিলাম। তারপর একটা পুলিশওয়ালা দাঁড় করালো, সেখানে তো কথা বলতে হলো। সবার সঙ্গে কথা বলতে বলতে আসতে হচ্ছে। তো ঠিকঠাক আছে, দেখি আর 10 কিলোমিটার মতো যাবো এখান থেকে। এখনো ইউপি থাকবে মোটামুটি 220-30 কিলোমিটার। তারপর দেখছি কিভাবে কি করা যায়। আগামী মঙ্গলবার বা বুধবার আমি ইউপি হয়তো ছাড়বো। চলো দেখি, রাত্রে যেখানে থাকবো সেখানে আপডেট তখন দিয়ে দেবো। ওকে, চলো টাটা। আকাশটা কি মায়াবী হয়ে রয়েছে। রামপুরটা পার করছি, রামপুর ডিস্ট্রিক্ট। সূর্যটা একদম আধো আধো দেখা যাচ্ছে। এখন বাজে 7টা, কিন্তু বাইরের পজিশনটা দেখো, 7টার সময় এই পজিশন, 7টা বাজে এখন, সবুজে ঘেরা। 7টার সময় এই পজিশন। আর আকাশটা সত্যি মানে অসাধারণ অসাধারণ, এক কথায় এর কোনো ব্যাখ্যা হয় না। সব থেকে ভালো সূর্যটা, সূর্যটা এই যে সূর্যটা পয়েন্ট আউট করছে এখানটাতে, তো অসাধারণ। চলো, এখন ঘড়িতে বাজে 7টা 37। বাইরের পরিস্থিতি অনেকটা এরকম। এটাতে কোশি নদী। তো নদীটার যা ব্যাসার্ধ রয়েছে, বর্ষার সময় এখানে কি পরিস্থিতি হয় সেটা আন্দাজ করাই যাচ্ছে। এখন যদিও নিচের বালি মানে জেগে উঠেছে, বালি দেখা যাচ্ছে। তো পুরো একদম পুরো যেটা নিট বালি সেটাই রয়েছে, এক ফোঁটা জল নেই এখানে। আসবার সময় জল দেখতে পাবো এবং তখন এই নদীর ভয়াল রূপটপ দেখতে পাবো। দেখেই বোঝা যাচ্ছে যে বর্ষার সময়টা কতটা ভয়াল হয়। নদীর যা ব্যাসার্ধ রয়েছে এখানে দেখে বোঝায়, আন্দাজ করা যাচ্ছে। তাই ব্রিজটা পার করে এবার এসছে দেখবো। চলো, কিলোমিটার সাইকেল চালিয়ে আহ, ফরিদপুর থেকে চলে এলাম। এটা মুরাদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। আজকে এখানে আমি নাইট স্টে করছি, এই পাঞ্জাব হরিয়ানা ধাবা। আমি স্টাফের সাথে কথা বললাম। আরে ভাই, ঠিক আছে। তো আর একজন সাইকেলিস্টও চলে এসছে, বৈষ্ণো দেবী। তো আমাদের দুজনের আশা করি এসছে এখানে হবে। चलो, हाँ ठीक है, चलो बढ़िया। ये भाई भी आ गए हैं, ये भाई भी आ गए हैं हमारे साथ। चलो, बिहार से माता वैष्णो देवी का साइकिल हाँ यात्रा। मेरा भी तो वैष्णो देवी है और अरे केदारनाथ वाह, है। जय माता दी। जय माता दी। मेरा भी केदारनाथ है और वैष्णो देवी है। अच्छा। ठीक है, मेरा तो बंगाल कलकत्ता से। कोलकाता से देखे। हाँ हाँ, तो मेरा साला 16 दिन है। 16 दिन हो गए। हाँ, 16 दिन निकले हैं। 16 दिन, 17 दिन, 5 तारीख को निकला। आपके 21 तारीख है। लेने के बाद अभी पहले केदारनाथ जाएंगे फिर नहीं, मैं पहले वैष्णो देवी। वैष्णो देवी। हाँ, चलिए अब फिर भी बात करते हैं। चलिए, आज स्टे होगा इधर। चलिए, ওকে। তো আজকে রাত্রে ফাইনালি আমাদের থাকবার যে স্টে হয়ে গেছে। এটা হরিয়ানা পাঞ্জাব ধাবা। জাস্ট মোরাদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে এন্ট্রি করেছি। এন্ট্রি করলেই আসতেই ডান হাতে পড়লো এটা, সরি আসতে বাঁ হাতে পড়লো। তো যাই হোক, স্টাফকে বললাম, এখানে সিকিউরিটি গার্ড যে ছিল উনি মানে এক কথাতেই যে কোনো বিষয় না, তোমরা এই লনটাতে থেকে যাও, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে একজন সাইকেলিস্ট এসছে আমার পরে, যিনি বিহার থেকে করছে বৈষ্ণো দেবী। তো ও আজ 1 মাস হয়ে গেল ওখান থেকে রওনা দিয়েছে। আর অসমের দুজন রয়েছে, ওরা করছে প্যাডেল
কেদারনাথ। প্রথমে দুজন ছেলে এসছে, ওরা প্যাডেল কেদারনাথ করছে, আর ও যে শুয়ে আছে সে করছে সাইকেলে বৈষ্ণোদেবী। ঠিক আছে, আমরা এই যে থাকার পরিস্থিতি এসছে এটা, এই যে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে। পিছনে স্নান করার জায়গা ছিল, ওখানে স্নান করে এসেছি। সাইকেল ওই যে ওখানে রাখা রয়েছে। এখান থেকে বললো রাত্রে খাবারের ব্যবস্থা করে দেবে, জানি না কি হবে, সেটা যা হবে আমাদের পেট ভোগানোর বিষয়। এই যে হোটেল, এই যে মোরাদাবাদ যাক ব্রিজটা পার করেই মোরাদাবাদে যে ওয়েলকাম গেটটা রয়েছে, গেটটা পার করে এই ধাবাতে আমরা আজকে রাত স্টে করছি। খুব ভালো। তার মধ্যে একটু আমার সঙ্গে মজা হলো, আমার যে পিট ব্যাগটা ছিল, পিট ব্যাগটা এখান থেকে কেউ একজন সরিয়ে এই যে আমুল স্টোরে রেখেছিল। এবার আমার ইলেকট্রনিক্স আমি চার্জ দেওয়ার জন্য ব্যাগ যখন খুঁজছি, ব্যাগ তখন পাচ্ছি না। আমি ওইখানকার ক্যামেরাম্যান যে ক্যামেরা রয়েছে, ওই আমি ক্যামেরা চেক করতে গেছি, তখন বলছি ক্যামেরা চেক করতে হবে না, তোমার ব্যাগ আমুল স্টোরে রাখা আছে। হালকা করে মজা করলো আমার সাথে। তো যাই হোক, খুব ভালো অ্যাম্বিয়েন্স, স্টাফ তো এক কথাই মানে কোনো বিষয় না। ওই যে যিনি রাইফেল হাতে দাঁড়িয়ে আছে, ওই যে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে যিনি, এই ভদ্রলোক মানে খুব কোঅপারেট করছে। আমার এই লাস্ট ক্যামেরার এই ব্যাগ খুঁজে দেওয়ার জন্য ওই স্টাফ এই হোটেলেরই হয়তো ছেলে হবে, ছোট বাচ্চা, ওকে আমার সাথে পাঠালো যে তুমি যাও इसके साथ, इससे जो तकलीफ है वो देख के आओ। আর এই যে হাইওয়ে, কালকে আমাদের এদিকে যেতে হবে, আমি এসছি এদিক থেকে। তো যাই হোক, এখনো পর্যন্ত সব ওকে আছে। রাত্রে দেখছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়। আর এখন 4 জন আমরা রয়েছি রাত্রে। কালকে আমি জানি না আমি কতদূর কার সঙ্গে থাকতে পারবো, কারণ আমার সাইকেলে যে স্পিড আমি যাই, যে মোশন নিয়ে যাই, সেই মোশনে কতদূর আমরা একসঙ্গে থাকতে পারবো বলতে পারছি না। চেষ্টা করবো কালকের দিন যদি একসঙ্গে থাকা যায়, চেষ্টা করে দেখছি। আর সব কিছু ভালো আছে, কোনো অসুবিধা নেই। রাত্রে আর ট্রেন করছি না, এখানেই প্লেন মশা নেই যেহেতু, এখানে শুয়ে পড়বো। আর পেছন থেকে রেল লাইন গেছে, ট্রেন মেল ট্রেন বেরোচ্ছে, দু একটা ট্রেন পাচ্ছি। চলো, ওকে, বাই।